আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম, ঠিক আছে। তো আমি ভিডিওটা আপলোড করছিলাম আপনার মাথায়, ঠিক আছে, তো পানির বিষয়ে। তো আমি নেত্রকোনা থেকে কেন্দ্র থানা থেকে, না সরি, নেত্রকোনা তারা বলে নেত্রকোনা জেলা কেন্দ্র থানা থেকে বলতেছি। এই যে পাশে একটা ক্ষেত, ঠিক আছে, এটা কিন্তু আপনার ক্ষেত, এটা প্রায় আপনার 1 বিঘা উপরে পানি, ঠিক আছে। আপনার যে ধানগুলো আছে, এই যে ধানগুলো, এই ধানগুলো থেকে আপনার 1 বিঘা পানি, ঠিক আছে। আমি ভিডিওতে বলছিলাম যে আরও যদি একদিন বৃষ্টি হয় তাহলে সবগুলা ডুবার সম্ভাবনা আছে। তো ঠিক এটাই হলো যেটা আমি বলছিলাম। দেখেন এখান দিয়ে আপনার সামনে আসো ক্যামেরা লইয়া। তো আপনার এখান দিয়ে কী হইতেছে, আপনার ক্ষেতের মাঝে গিয়ে পানি ঢুকতেছে, ঠিক আছে। তো আপনার গাঙ্গেতে ক্ষেতের মাঝে গিয়ে আপনার পানি ঢুকতেছে, ঠিক আছে। তো এইগুলো দেশের পরিস্থিতি। এই দেখেন আপনার এই গাং থেকে আপনার ক্ষেতের মাঝে পানি ঢুকতেছে। তো এইগুলো আপনার চোখে দেখা যায়, এগুলো ক্যামেরাতে বাসবে না। তো প্রায় 1 বিঘার মতো আপনার নিচে এই যে ধানগুলা। তো ধানগুলা খুব সুন্দর, কালারও ভালো ছিল, কিন্তু আফসোস যে আল্লাহ তাআলা এগুলো নিয়ে গেছে। তো এটা ভাগ্যে থাকবো যদি আপনার এই 2-3 দিনের ভিতরে যদি আপনার এই পানি শুকিয়ে যায়, তাহলে অবশ্যই এই ধানগুলো পাওয়ার সম্ভাবনা আছে। তো আর যদি 2-3 দিনের ভিতরে যদি এগুলো আপনার পানি দিয়ে চলে না যায়, তাহলে আপনার এই ধানগুলো আর পাওয়া যাবে না, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন এই কৃষকদের জন্য। যদি মেঘ বৃষ্টি আসে তাহলে বাঁচার কোনো উপায় নেই। তো এই ধানগুলো যদি 1-2 দিনের ভিতরে পানি শুকিয়ে যায়, তাহলে আপনার ধানগুলো পাওয়ার আশা আছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।